আজ ছিল আমাদের পাশের শেরপুর গ্রামের কালী পূজা। তো হ্যালো গাইজ, আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দিনটি ছিল 7ই ফেব্রুয়ারি 2026 শনিবার। আজ যেহেতু আমাদের পাশের শেরপুর গ্রামের কালী পূজা ছিল, তাই জন্য আমাদের বাড়ির সকলে মিলে চলে গিয়েছিলাম শেরপুর গ্রামের কালী পূজা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। শেরপুর গ্রামের এই পূজাটিতে আগের বছরের তুলনায় এবছরে মেলার সংখ্যা ছিল তুলনামূলক বেশি। তারপর আমি চলে গেলাম মায়ের কাছে মাকে দর্শন করবার জন্য। মাকে মন ভরে দর্শন করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মেলার কাছে। যত রাত হচ্ছে তত যেন মেলায় ভিড়ের পরিমাণ বাড়ছে। তারপরেই মেলার পাপড়ি চাটের একটি স্টল থেকে নিয়ে নিলাম 1 প্লেট করে পাপড়ি চাট। আর এই যে আমার কাকা কাকা আমাকে একটু হাই করে দিচ্ছিল আর কি। মেলাটি পরিদর্শন করে ঘোরবার সময় আমার সেই একই কথা আগের মতন মনে হলো, যে মেলাটি সম্পূর্ণ মেয়েদের জন্য, মেলাতে ছেলেদের সেরকম কোনো কাজই নেই। তারপরেই জিলেপির দোকান থেকে কিছু বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপরেই বাজনার সাথে সাথে কিছুজন নাচতে ব্যস্ত এবং কিছুজন দেখতে ব্যস্ত। তার পাশেই হচ্ছিল এখানে একটি পালা, যতটা সম্ভব এখানে হচ্ছিল মা কালীরই কোনো একটি পালা। তারপর আমি চলে গেলাম বক্সের কাছে। এই বক্সই হলো শেরপুর গ্রামের পূজার বিশেষ আকর্ষণ। বক্সের সামনে কতজন নাচছে শুধুমাত্র লক্ষ্য করুন জাস্ট। তারপর এখানে দেখুন কত ছোট ছোট ছেলেমেয়েরা ট্যাটু করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটাই কথা বলবো, এসব জায়গা থেকে ট্যাটু করা মানে স্কিনের ক্ষতি করা। সব শেষে মাকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে। গুড বাই।